দুনিয়াতে উচ্চাভিলাষী হবেন না, যতটুকু আল্লাহ পাক দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন। আমার 2 তলা বাড়ি আছে ভাই, আমার কিন্তু নাই, বলছি আর কি। মনে করেন আমার 2 তলা বাড়ি আছে, আপনি এতে সন্তুষ্ট থাকেন। আপনার একজন স্ত্রী আছে, সন্তুষ্ট থাকে। আপনার একটা সুন্দর ব্যবসা আছে, সন্তুষ্ট থাকেন। আপনার এই 1 বিঘা জমি আছে, সন্তুষ্ট থাকেন। আল্লাহ যা দিয়েছেন এতে সন্তুষ্ট থাকেন, আল্লাহ আরো বাড়াই দিবে সব। অসন্তুষ্ট থাকলে আপনার মনটা অস্থির হয়ে থাকবে, কিভাবে আরো বাড়াবো আরো বাড়াবো। দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে। দুনিয়ার নেশা যাকে পেয়ে বসবে তার মন কঠিন হয়ে যাবে। আর যার মন কঠিন হয়ে যাবে তার মনের মধ্যে মৃত্যুর ভয় আসে না। আর যার মনে মৌতের ভয় আসে না তার মনে আল্লাহর নূরও আসে না। আল্লাহর নূর যার কলমে আসে না তার অন্তরে তাসকিয়া আসে। বুঝতে পারলাম? তাসকিয়া কেন আসে না? দুনিয়া পূজার কারণে আসে না। ব্যাস, যতটুকু আল্লাহ দিয়েছেন আমি সন্তুষ্ট। এটাকে কিভাবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় এই চেষ্টা করতে হবে। বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি খালি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। মনের মধ্যে এই হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার দূর করার তৌফিক দান। সবার মধ্যে ভালো যেটা আছে নিয়ে নিবেন, খারাপটা ছেড়ে দিবেন। আর 2টো জিনিস বলে শেষ করে, সেটা হলো অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, অতিরিক্ত কথাবার্তা বন্ধ করতে হবে। বুঝতে পারেন ভাই? এগুলোর সাথে তাসকিয়ার মারাত্মক সম্পর্ক আছে। আমি নিজে ফিল করতেছি। শোন, যেদিন খুব বেশি ভোজন হয়ে গেছে সেদিন ঘুম হয় বেশি, ইবাদতের স্বাদ কমে যায়, নামাজে উঠতে অলসতা লাগে। কথা কি ঠিক না বেটি? অলসতা লাগে। বেশি খাওয়া, বেশি মানে ঘুমানো, বেশি হাসাহাসি করা, বেশি ঠাট্টা মশকরা করা, বেশি কথা বলা, বেশি মানুষের সাথে মেলামেশা করা, এগুলো কলবকে শক্ত করে ফেলে। এই কথাগুলো কিন্তু সরাসরি হয়তো কোনো জায়গায় এভাবে পাবেন না, কিন্তু আমি আপনাকে সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করছি। বেশি বেশি কথা যারা বলে